আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। যুগান্তরের একটি রিপোর্ট, অন্তর্বর্তী সরকারকে অযোগ্য প্রমাণের চেষ্টা করছে ভারতীয় গণমাধ্যম দ্য অর্গানাইজার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরসের মধ্যে বৈঠক নিয়ে ভারতীয় সাপ্তাহিক দ্য অর্গানাইজার প্রকাশিত প্রতিবেদন মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিযোগ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বৃহস্পতিবার ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ভারতের সাপ্তাহিক দ্য অর্গানাইজার নতুন একটি প্রচারণা চালিয়েছে যা অনেক ভারতীয় জাতীয়তাবাদীদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অযোগ্য প্রমাণের চেষ্টা এবং ভারতের প্রভাবশালী প্রতিনিধি ফক্সি শেখ হাসিনার পুনরায় বাংলাদেশের শাসনভার দখল করার পথ সুগম করার উদ্দেশ্যে পরিচালিত। দ্য অর্গানাইজারের সর্বশেষ অপপ্রচার হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরসের মধ্যে বৈঠককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দল মিথ্যা প্রচারণা দেখে সঠিক বিষয়টি বুঝতে সক্ষম হবেন এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যটি ব্যর্থ হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তাদের দূতাবাস ভালো কাজ করেই জানে যে অধ্যাপক ইউনুস বিভিন্ন ধরনের ব্যক্তিদের সঙ্গে দেখা করেন, যাদের মধ্যে আছেন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসা ও নাগরিক সমাজের সংগঠনের নেতারা, এমনকি বাংলাদেশের সম্পর্ক সমালোচনামূলক মনোভাব পোষণ করেন তারাও। বিবৃতিতে বলা হয়, আমরা ট্রাম্প প্রশাসনকে বিভ্রান্ত এবং বিভিন্ন দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে সম্পূর্ণ কাল্পনিক প্রচারণাকে ব্যর্থ করে দিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অন্যান্য বন্ধু ও মিত্রদের সঙ্গে কাজ চালিয়ে যেতে আশাবাদী। এই ছিল সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।